হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা কিছু কেনাকাটির জন্য মার্কেটে যাব মার সাথে। তার জন্য রেডি হয়ে গিয়েছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠে গিয়েছি। যেহেতু এটা চৌরঙ্গি মোড় এলাকাটা কতটাই জ্যাম থাকে, যারা ইসলামপুরে থাকো তারা সকলেই জানো যে কতটা জ্যাম থাকে, এবং ট্রাফিক পুলিশরাও সেইভাবে দাঁড় করিয়ে নিয়ে অনেকটাই হেল্প করে। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি টোটো করে। সেই কিছু কেনাকাটির ব্যাপার ছিল, তো সেই উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছ বাজারের মধ্যে ঢুকে গিয়েছি। যে হংসরাজ পেরিয়ে আমরা ইতিমধ্যেই ঢুকে গিয়েছি হচ্ছে বাজারে। তো আমরা আমি তোমাকে সেটাই দেখাচ্ছি যে বাজারে এই সময় প্রায় আমরা টাইম ছিল, কখন গিয়েছিলাম আমরা, প্রায় 6টা নাগাদ বেরিয়েছিলাম মা আর আমি মিলে টোটো করে। তো আমরা এদিকে গুটি গুটি ভাবে এগিয়ে যাচ্ছি ঠিক বাজারের দিকে। কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। তো টোটো, যেখানে আমরা যাব সেখানে টোটো ঢুকতে পারবে না, তাই জন্য টোটোটাকে আমরা রেখে দিয়ে আমরা নিজে হেঁটে হেঁটে সেই দোকানে এগিয়ে গেলাম। আমি যেহেতু স্কুলে জব করি, তো আমার হচ্ছে একটা ফ্লাক্সের দরকার ছিল, যেখানে আমি কফি নিয়ে যাব স্কুলের জন্য। তো দেখতে পাচ্ছি এই ফ্লাক্সটা, মানে আমার একটা ফ্লাক্স ছিল বাট ওটা ভেঙে গেছে, তাই জন্য একটা নতুন ফ্লাক্স নেওয়ার ছিল। তো ইতিমধ্যে আমি এক হাত দিয়ে পুরোটা ওপেন করতে পারছি না, তাও চেষ্টা করছি যে কিভাবে ওপেন করতে হয়। একটা সিপ, মানে আই মিন একটা 2 রকম ভাবে খাওয়ার প্রসেস ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আরো কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি, তো ওটা ক্লিপটা নেওয়া হয়নি। ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আমরা বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় যাব, সেটার উদ্দেশ্যে। আমরা পেট পুজো করার প্ল্যান ছিল, তো আড্ডা মানে একটু টি পার্টি করার প্ল্যান ছিল। তো আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি। যারা ইসলামপুরে থাকো, তারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, ইন্ডাসইন্ড ব্যাংকের আহ নিচের দিকে গসিপ হাউস একটি খুলেছে। গসিপ হাউস একটি ক্যাফে খুলেছে, ক্যাফে এন্ড রেস্টুরেন্ট খুলেছে। সেটা সত্যি খুব সুন্দর। এর আগেও আমরা গিয়েছিলাম, কিন্তু আমি ক্লিপ নিতে পারিনি। কিন্তু এবার যেহেতু ঠিক করে গিয়েছিলাম যে ক্লিপ নেবো, আমরা গিয়েছিলাম, মানে আমি মা গিয়েছিলাম ওখানে, সায়ন্তন আর সায়ন্তনের মা গিয়েছিল। তো আমরা একটু বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসি, তো মাকে না নিয়ে যাওয়া হয়নি। দেখতে পাচ্ছি ক্রিসমাস ছিল, এবং 1st জানুয়ারি ছিল। তো সেই উপলক্ষেই হচ্ছে কত সুন্দর করে ক্রিসমাস থিমে পুরো সারাউন্ডিংটাকে হাতের কাজ দিয়ে পুরো সারাউন্ডিংটাকে সাজিয়েছে, গুছিয়েছে, এবং লাইটিং। মারা মেনু দেখছিল। আমরা অর্ডার করেছিলাম 3টে কফি আর একটা মশালা টি। 3টে কফি আর মশালা টি দিয়ে দিয়েছে। তো ইতিমধ্যেই দেখতে পেয়েছো যে গরম গরম শীতের সময় এই গরম গরম স্ন্যাক্স খাওয়ার মজাটাই আলাদা। আর অর্ডার করেছিলাম হানি চিলি চিকেন। বেশ ভালো ছিল খাওয়ার আইটেমগুলো, যেরকম খাওয়ার আইটেমগুলো খুব সুন্দর ছিল, সেরকম মারা গল্প করছিল, কারণ একসাথে হলে পরে যা হয়, গল্প গুজবের একটা আসর বসে। চিকেন কাটলেট অর্ডার করেছিলাম, আর হচ্ছে অর্ডার করেছিলাম চিকেন মোমো। সবগুলোই খুব সুন্দর টেস্ট ছিল। এবং তারপরে ওটা খাওয়া দাওয়ার পরে সেলফি টেলফি ক্লিক করে, যারা আমার ফেসবুকে আছে তারা সকলেই দেখতে পেয়েছো যে সেলফি ক্লিক করেছিলাম, আমি কালকেই পোস্ট করেছি। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো সামনে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাই, চলো তোমাদেরকেও শেয়ার করব। আমি না ইসলামপুরে এটা আগে কখনো দেখিনি। এই যে একটা পপকর্নের ঠেলা গাড়ির দোকান, পপকর্ন হলো 10 টাকা, সেটা আমরা সকলেই জানি। ঠিক এটা কলকাতা, মানে বাজার কলকাতার সামনে ঠিক বসেছিল। দেখতে পাচ্ছ ওখানে গৌরব এসছে, ওরা দুজন মিলে, মানে যাই বলবো না কেন, ওরা হচ্ছে দেখছে, পোজেস দিচ্ছিল ওরা কিভাবে। তো এখানে হলো না সুইট কর্ন, ইসলামপুরে আমি সুইট কর্ন আগে আমি কোথাও, হ্যাঁ সুইট কর্নের প্যাকেট কিনতে পাওয়া যায় আমাদের শপিং মলগুলোতে, কিন্তু সুইট কর্ন এরকম করে মানে বেচতে দেখিনি। এইভাবে করে সুইট কর্ন গুলো দেখো, গরম গরম এই শীতের দিনে এরকম টাইপের মানে স্ন্যাক্স খেতে কারই না ভালো লাগে। আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কাকুটা হচ্ছে, কারণ এটা 10 টাকা পপকর্ন এবং 50 টাকা করে এক একটা প্লেট দিচ্ছিল হলো সুইট কর্নে। প্রায় কোয়ান্টিটিটা অনেকটাই বেশি। দেখতে পাচ্ছ কাকু লেবু কেটে নিয়েছে, লেবু কাটার পর ওই মিক্সচারের ওখানে লেবু চিপে দিয়েছে। আর তার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ছিল কিছু, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা আমি অত বুঝতে পারিনি। একটা জায়গায় এটা হলো চাট মশলা টাইপের কি যেন একটা ছিল, এবং তার পাশে ছিল হলো এটা কোনো কিছু একটা বাটা টাইপের।
কাকুটার সাথে কথা বলে যা বুঝলাম, কাকুটা বললো আমি ইদানিং এটা নতুনই শুরু করেছি। কাকুটার বাড়ি হলো কলেজ মোড়ের এলাকাতে। তো কাকু নতুনই শুরু করেছে এবং এক্সপেরিমেন্ট করছে যে কেমন বেচা কেনা হয় সেটা দেখার জন্য। কাকু বললো এর মেন মশলা এখনো আসেনি, মেন মশলা আসা এখনো বাকি। গোয়া থেকে নাকি কাকু অর্ডার করেছে, গোয়া থেকে নাকি আসছে। তো ওটার জন্য আমরা, বাট এটা দেখো কতটা না টেস্টি লাগছে না দেখতে। তো আমরা ইতিমধ্যেই তোমার মানে কাকু হচ্ছে রেডি করছিল, দেখতে পাচ্ছ এরকম মশলা মাখে না, মানে ঝালমুড়ি মাখে ঠিক এরকম। এই একটা যে বড় গ্লাস, এই একটা বড় গ্লাসের মধ্যে একটা ফুল গ্লাস হচ্ছে যেটা আছে, সেই ফুল গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছিল। তো দেখো একদম পুরোটাই ফুল করে নিয়ে তার মধ্যে চামচ মানে স্পুন দিয়ে দিয়ে দিচ্ছিল। তো এখানে মাছ হলো, আমরা দুটো অর্ডার করেছিলাম। তো মা এখানে ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। হাতে একটা টিস্যু পেপারও দিচ্ছিল যাতে গরম না লাগে, বাট মানে একটা হয় না দ্যাট খুব সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল পুরো ব্যাপারটা। আর একটাও হচ্ছে বেড়ে দিচ্ছিল, যেহেতু আমরা দুটোর কথা বলেছি, তো একটার মাপ যেহেতু ওটা হয়নি, তো আরেকবারও কাকু হচ্ছে সেই জিনিসটাকে মানে যেটাকে একদম মশলা মাখিয়ে নিয়ে যে ব্যাপারটা হয়, একটা রসিয়ে কষিয়ে যে একটা ব্যাপার হয়, সেই রসিয়ে কষিয়ে ব্যাপারটা করছিল আর কি। মানে ঠিক এই একটা বাটা দিচ্ছিল, মানে একটা আলাদাই ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তো ওটা রেডি করছিল কাকু, কারণ আমরা দুটো অর্ডার করেছিলাম। এদিকে লেবু চেপে দিচ্ছে, মানে প্রত্যেকটা পুরোটাই খেয়ে না মনে হচ্ছে একটা আলাদাই ফ্রেগনেন্স। মানে কারো যদি জ্বর থাকে বা কারো যদি সর্দি কাশি থাকে, সে যদি এটা খায় তার মুখের মধ্যে একটা আলাদা স্বাদ চলে আসবে, যেটা মানে আমরা কথা বলছিলাম নিজেদের মধ্যে। তখন মা খেয়ে হচ্ছে মানে রিভিউ দিচ্ছিল কেমন। তো মাকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন, মা বললো ভালো, দেখতে পাচ্ছ যে সবাই মা বললো ভালো। এদিকে আন্টি খাতে ছিল, তারপরে আমি হালকা করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এখানে। তো আরো ব্লগ আসছে, তোমরা এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, এবং ব্লগগুলো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো আজকের জন্য এখানেই ইতি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।